ওয়েলকাম বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে খুব দরকার ছাড়া নতুন নিয়োগ নয়, লোক কমানোর চেষ্টা করুন সাফ নির্দেশ মুখ্য সচিবের। অর্থাৎ এক প্রকার পার্মানেন্ট নিয়োগ বা নতুন নিয়োগ কিন্তু এই মুহূর্তে চাইছে না রাজ্য সরকার, সেরকমই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আমি বিস্তারিত খবরটি শেয়ার করছি। তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য। পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ার নিতে হবে। এজন্য বছরে খরচ হবে 5.02 কোটি টাকা। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল 190টি শূন্যপদ পূরণ করতে হবে। বছরে 11.60 কোটি টাকা দরকার এজন্য। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার 28 জন নিরাপত্তারক্ষী ও 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে। তাদের লাগবে বছরে 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তরের নিয়োগের ব্যাপারে নিজের তালিকা পেশ করেছিল, কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্যপদের বড় জোর 50% নিতে পারেন। যার অর্থ পরিষ্কার, এমন নয় যে বর্তমান কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি দপ্তরে যেসব শূন্যপদ তৈরি হচ্ছে তা ভরাট করার প্রস্তাব সোমবার বড় ধাক্কা খেল এবং পরিষ্কার হয়ে গেল নবান্ন এবার সরকারি কর্মচারীদের বহর কমাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত যে পদ তৈরি হয়ে রয়েছে তার কাটছাঁট হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ একটাই, তা হলো রাজ্যের তীব্র অর্থ সংকট। অর্থাৎ রাজ্য সরকার নাকি প্রবল অর্থ সংকটে ভুগছে। সোমবার এই ব্যাপারে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিবকে সেখানে ডাকা হয়েছিল। ওই বৈঠকে মুখ্য সচিব জানিয়ে দেন, বুঝে সুঝে লোক নিতে হবে। শূন্য পদ তৈরি হলে ঝাঁপিয়ে পড়ে তা পূরণ করা যাবে না। কত লোক না হলেই নয়, তা নিয়েই 10 বার ভাবতে হবে। মুখ্য সচিব এও জানিয়েছেন, রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে যে কর্মীরা রয়েছেন দরকার হলে তাদের অন্য দপ্তরে ট্রান্সফার করা হোক। নবান্নের এই কঠোর পদক্ষেপ রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে শীর্ষ আমলাদের নিয়ে এক বৈঠকে মমতা বলেন, বহু সরকারি দপ্তরে কর্মীদের কোনো কাজ নেই, আসে যায় মাইনে পায়। তাদের জন্য আলো জ্বেলে পাখা ঘোরে, কিন্তু প্রোডাক্টিভ কিছু পায় না সরকার। বড় কথা হলো এই সব দপ্তরে কর্মীদের অনেকেই কখন আসেন কখন বেরিয়ে যান তার হিসাব নেই, অর্থাৎ খামোকা টাকা বেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মনোভাব বুঝে সোমবার বৈঠক ডেকেছিলেন গোপালিকা। এ ব্যাপারে একটি সরকারি কমিটি রয়েছে যার নাম স্টেট লেভেল কমিটি অন রেশনালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস। ওই বৈঠকে অর্থ সচিব মনোজ পন্ত আবার জানিয়েছেন, কোনো সরকারি দপ্তরে নয়া নির্মাণের জন্য এখন যেন কেউ প্রস্তাব না পাঠান, কারণ কোনো নতুন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে না। এ ব্যাপারে সরকার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যাই হোক, আমরা কিন্তু খবরটা দেখলাম যে এখানে বলা হয়েছে কিন্তু নতুনভাবে কিন্তু নিয়োগ পুরোপুরি করতে চাইছে না সরকার, কারণ প্রচুর অর্থাভাব রয়েছে। অতএব কি বলবো, এই মুহূর্তে নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা দেখছি বিগত দিনে কিন্তু বহুত শূন্যপদ রয়েছে এবং সেগুলো কাটছাঁট করতে এখন যে অবস্থা এসছে যে খুব দরকার পড়েছে, এই মুহূর্তেও বলছে পুরোপুরি রিক্রুটমেন্ট করা যাবে না। অর্থাৎ এই ছিল আপডেট এবং এই ছিল হচ্ছে মুখ্য সচিব কিংবা নবান্ন থেকে নির্দেশিকা, এবং সেরকমই কিন্তু বৈঠকে আলোচনা হয়েছে এবং সেই খবরটি যতটা পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আবার কথা হবে।